হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ডিজাইনটা বানিয়েছি। এটা বানালাম কেমন করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ডিজাইনটা কেমন করে বানাবো সেটা শুরু করছি। আমি এই যে প্রথমে সাইডে একটু বর্ডার বানিয়ে নিয়েছি, তারপরে উল্টা সোজা করে বুনে নিচ্ছি। আমি 38টা ঘর নিয়েছি। এটা 2 ঘরের মধ্যে ডিজাইন, 2 ঘর করে 2 কাটার মধ্যে এই ডিজাইনটা শেষ হয়ে যায়। খুব সোজা, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, বুনে নিতে পারবে। অন্য সব ডিজাইন ফ্রন্ট সাইড থেকে হয়, কিন্তু এই ডিজাইনটা ব্যাক সাইড থেকে, পেছন থেকে হবে। আর 2 ঘরের মধ্যে ডিজাইন। আমি 2টো কালার লাগবে। আমি হলো পিঙ্ক আর ব্ল্যাক নিয়েছি, কালো আর গোলাপি নিয়েছি। তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। দেখো ফ্রেন্ডস, দেখতে কত সুন্দর আর খুব ইজি ডিজাইনটা, একবার বুনলে হয়ে যায়। একবার দেখলেই তোমরা বুনে নিতে পারবে। দেখো ফ্রেন্ডস, আমি প্রথম থেকেই দেখাচ্ছি। এই জায়গাটায় পিঙ্ক কালারের সুতো দিয়ে বোনা আছে। এখানে কি করব, ব্ল্যাক কালারের সুতো দিয়ে বুনে নেব। এই যে জায়গায় ব্ল্যাক কালার আছে সেখানে পিঙ্ক কালার সুতো ব্যবহার করব, সুতো দিয়ে বুনে নিব। আর যেখানে ব্ল্যাক কালার আছে সেখানে পিঙ্ক কালারের সুতো ব্যবহার করব। ফার্স্ট রো, এই যে এখানে পিঙ্ক কালার আছে, এখানে আমি ব্ল্যাক কালারের সুতো ব্যবহার করছি। এই যে, আর এখানে ব্ল্যাক আছে সেখানে আমি পিঙ্ক কালারের সুতো ব্যবহার করব। এই যে, দেখো ফ্রেন্ডস, এইভাবে তোমরা আমাদের বুনে নিতে হবে এই ডিজাইনটা বানানোর সময়। এখানে ব্ল্যাক দিচ্ছি আর এই জায়গাটায় ব্ল্যাকের জায়গায় পিঙ্ক দিয়ে বুনে নিচ্ছি। এখানে ব্ল্যাক আছে, এই ব্ল্যাকের জায়গায় আমি পিঙ্ক দিয়ে বুনে নিলাম। আর পিঙ্ক যেখানে আছে সেখানে আমি ব্ল্যাক দিয়ে বুনে নিতাম। ফার্স্ট রো আমাদের এইভাবেই বুনে নিতে হবে। এই যে, একদম সোজা, একটু ঢেলা করে বুনে নিতে হবে, না হলে চাপা লেগে যাবে। এই যে, এইভাবে বুনে নিচ্ছি। এখানে পিঙ্ক আছে, এখানে ব্ল্যাক দিয়ে বুনে নেব। ফার্স্ট রো, ফার্স্ট কাটার কাজ, প্রথম কাটার কাজ ব্যাক সাইড থেকে শুরু করতে হবে এই ডিজাইনটা বোনার সময়। প্লিজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে বুনে নিতে হবে। আর আমি খুব আস্তে আস্তেই বানাচ্ছি, সেলাইটা বুনে নিচ্ছি, তোমরা যাতে একবার দেখলেই বুঝতে পারো। এই যে, আর 2টো ঘর আছে, এই 2টো ঘর আমি বুনে নেব। এটা পিঙ্ক কালার সুতো দিয়ে, আর এটা লাস্টের ঘর 2টো ব্ল্যাক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে, আমার ফার্স্ট রো, প্রথম কাটার কাজ ব্যাক সাইডের থেকে কেমন করে বুনে নিতে হবে। যে জায়গায় ব্ল্যাক আছে সেখানে পিঙ্ক দেব, আর যে ঘরগুলোর মধ্যে পিঙ্ক আছে সেখানে ব্ল্যাক দিয়ে বুনে নেব। প্রথম রো এইভাবে বুনে নিতে হবে। এবার হবে সেকেন্ড রো। সেকেন্ড রো ভাবে বুনে নিতে হবে। এবার যেখানে ব্ল্যাক আছে সেখানে ব্ল্যাক দিয়ে বুনে নেব। আর যে এখানে, আর এই ঘরটা বোনার সময় এখন পিঙ্ক ব্যবহার করব, তো এর জন্য এই ঘরটা, প্রথম ঘরটা বোনার সময় একটু আলাদাভাবে বুনে নিতে হবে। এই সুতোটা ব্ল্যাকের সাথে একটু পেঁচিয়ে নিয়ে বুনে নিতে হবে, নইলে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে। এটা একটু যখন তোমরা ডিজাইন বুনবে তখন একটু ধ্যানসে দেখবে আর কি।
যে জায়গায় ব্ল্যাক আছে ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব, আর যে ঘরগুলো পিঙ্ক কালারের আছে সেখানে পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, দেখাচ্ছি। যে ঘরগুলো ব্ল্যাক আছে সেখানে ব্ল্যাক সুতো, আর যেখানে পিঙ্ক আছে সেখানে পিঙ্ক সুতো। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা এমন হবে। সেকেন্ড রো, দ্বিতীয় কাটার কাজ, 3 কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়। এখানে যে যেমন আছে তাকে সেই সুতো দিয়ে ওইভাবেই বুনে নেব। তোমরা যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা ব্যবহার করতে পারো। ব্ল্যাঙ্কেট, বাচ্চাদের সোয়েটার, মাফলার, তারপরে হচ্ছে ব্লাউজ, কার্ডিগান, এগুলোর মধ্যে তোমরা এই ডিজাইনটা সাইডে সোয়েটারের ডিজাইন বর্ডারটা বানিয়ে পরে এই ডিজাইনটা একটু বুনে দিতে পারো, দিলে খুব ভালো লাগবে। আর খুব সোজা। আর 2 রঙের সুতো যখনই আমরা ব্যবহার করব তখন একটু টেনে টেনে নিয়ে ব্যবহার করতে হবে, নাহলে পেছন দিকে সুতো চাপা লাগে যাবে। এইভাবে টেনে টেনে বুনে নেব। এবারে হচ্ছে থার্ড রো। থার্ড রোতে কি করতে হবে আমি দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা এমন হয়ে উঠে এলো। এই যে এখানে থার্ড রোতে কি করতে হবে দেখো তো, দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো, এই জায়গায় ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় চলে আসবে পিঙ্ক। অল্টারনেট করতে হবে কালারের। ব্ল্যাকের জায়গায় চলে এলো পিঙ্ক, আর পিঙ্কের জায়গায় চলে এলো ব্ল্যাক। এই যে 3 নম্বর কাটায় এটাই কাজ। এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় কি চলে আসবে, পিঙ্ক চলে আসবে। আর পিঙ্ক আছে, এই জায়গায় কি দিয়ে বুনে নিতে হবে, ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। এই দেখো ফ্রেন্ডস, এখানে ব্ল্যাক সুতো আছে, ব্ল্যাক সুতোর জায়গায় পিঙ্ক সুতো ব্যবহার করলাম। আর এখানে পিঙ্ক সুতো আছে, পিঙ্কের 2টো ঘর আছে, এই পিঙ্কের 2টো ঘর ব্ল্যাক দিয়ে বুনে নিচ্ছি। এখানে ব্ল্যাক আছে, এখানটা হচ্ছে পিঙ্ক সুতো দিয়ে বুনে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা 3 নম্বর রোতে বুনে নেবে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা উঠে আসে। এই যে এভাবে, এখানে পিঙ্ক আছে, এখানে ব্ল্যাক দিচ্ছি, আর এখানে ব্ল্যাক সুতো, ব্ল্যাক ঘর আছে, এখানে পিঙ্ক লাগাচ্ছি। এখানে যে গোলাপি রঙের ঘর আছে, এখানটায় কালো সুতো দিয়ে বুনে নিতে হবে। আর যে জায়গায় কালো রঙের ঘর আছে সেই জায়গায় পিঙ্ক উল সুতো দিয়ে বুনে নিতে হবে। এই ডিজাইনটা এইভাবেই বুনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা চাইলে পুরোটাই বুনে নিতে পারো,
আমি আর আগাবো না, এখানে আমি শেষ করছি। এরপর আমি শুধু পিঙ্ক সুতোটা দিয়ে বুনে নেব। দেখো এই যে আমি একটু বাড়ি নিয়ে আসছি, দেখাচ্ছি কেমন লাগছে। দেখো ফ্রেন্ডস, এই যে আমি কিছুটা বুনে নিয়েছি। তারপরে আমি এই পিঙ্ক কালার সুতো দিয়ে এগিয়ে নিয়ে গেছি। যে এমনভাবে ডিজাইনটা দেখতে। তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।